এবিএস মডেলটা খোলার জন্য এখানে একটা কমপ্লিট সেটের মধ্যে একটা সার্কিট থাকে। এই সার্কিট সম্পূর্ণ ইলেকট্রিক ফাংশনটা নিয়ন্ত্রণ করে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব, আপনাদের যে হাইব্রিড গাড়িগুলো আছে সেই হাইব্রিড গাড়িগুলার একটি কমন সমস্যা হয়ে দাঁড়াইছে ব্রেক বুস্টার। যে আপনাদের যে ব্রেক বুস্টারগুলো আছে সেই ব্রেক বুস্টারগুলার ভিতরে কি কি জিনিস থাকে এবং কোন পার্টটা আমরা রিপেয়ার করতে পারি, কোন জায়গাটা আমরা রিপেয়ার করি, সেগুলো আপনাদেরকে একটু খুলে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্রেক বুস্টারের একটা কমপ্লিট সেটআপ আছে। এই পুরো সেটআপটাকে আমরা আপনাদের খুলে খুলে পার্টগুলো দেখাবো, যে এখানে কতগুলো পার্ট আছে এবং কোন পার্টগুলো কি নাম এবং কিভাবে কাজ করে সেটা আমরা ছোট্ট আপনাদেরকে একটু বিবরণ দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আপনার অ্যাকুমুলেটর কিংবা মোটর যেটা আছে সেটা আপনার কোনটা আমরা রিপেয়ার করি আর কোনটা রিপেয়ার করা যায় না, আর কোন ফল কোড আসলে আপনারা বুঝবেন যে এটা রিপেয়ার করা যাবে আর এটা রিপেয়ার করা যাবে না, এই সকল বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণটা দেখলে হয়তোবা আপনাদের নিজেদের যে গাড়িগুলা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের এটি একটু হলেও উপকারে আসবে, যে এই ব্রেক বুস্টারগুলো নষ্ট হয় কেন এবং কোন জায়গাগুলো নষ্ট হয় সেই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। খোকন আছে, ওই খোকন আমাদের সম্পূর্ণ এটা আমাদের ব্রেক বুস্টার এবং অ্যাকুমুলেটর যেটা আছে সেটা কমপ্লিট খুলে আমাদেরকে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করবে। তো চলুন আমরা ভিডিওর শুরুতে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আমি খোকন দাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার। তো এটার কি কি সমস্যা হয়, কোনটার জন্য কি সমস্যা হয়, তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আর কোনটার ভিতরে কি আছে, তো এই জিনিসগুলো আমরা পার্টে পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান অলরেডি আপনাদেরকে পার্টস সম্বন্ধে একটু জানাইছে, যে এটা ব্রেক বুস্টার আর এটা অ্যাকুমুলেটর। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো আসলে এই ব্রেক বুস্টারগুলো কাজ করার জন্য প্রয়োজন হয়। এই টুলসগুলো দিয়ে আমরা এই ব্রেক বুস্টার করবো। কোনটা টুলস দিয়ে কি ইউজ করতে হয় সেটা আমাদের যে খগন দাস আছে সে সুন্দর করে আমাদেরকে বুঝাই দিবে। এখন আমরা প্রথমে অ্যাকুমুলেটরটা আগে দেখবো, যে অ্যাকুমুলেটরে আসলে ভিতরে কি কি থাকে এবং কোন জিনিসগুলো আমরা রিপেয়ার করি কিংবা কোনটা রিপেয়ার করা যায় না, আর কোন জিনিসটা লক্ষ্য করবেন যে আসলে রিপেয়ার করা সম্ভব, আর কোন জিনিসটা যদি রিপেয়ার করা না সম্ভব হয় কোন জিনিসটা দেখলে বোঝা যাবে। এই জিনিসগুলো আমরা আগে আপনাদেরকে একটু দেখাই দিব। যে যন্ত্রটা লাগে এটাকে খুলতে, তো এটা আমরা এক একজন এক এক নামে চিনি, ঠিক আছে। এটাকে আমরা যেটা বলি টর্ক গুটি কিংবা স্টার এলেঙ্কি সেট, ঠিক আছে। এটা আপনার যে 25 নাম্বার যন্ত্রটা সেটা লাগে। তো এটা দিয়ে আজকে আমি এটা খুলে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোটরটা আছে, এই মোটরটাতে 3টা নাট থাকে। তো এই 3টা নাট আগে খুলে নিতে হয়। এখানে একটা রাবার থাকে, দেখলেন একটা রাবার আছে। এই রাবারটা খোলার পরে এই যে দেখেন আপনার এখানে ইলেকট্রিক অনেকগুলা কার্বন আছে এবং এখানে যে একটা ফাইবার আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটাও খুলবো। আমাদের খোলা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা চুম্বক আছে। মোটর যে চলে এটা চুম্বক তরঙ্গের মাধ্যমে চলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুম্বক আছে, আর এখানে একটা পাত্তি আছে। আপনাদেরকে যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আমরা, এই জায়গায় স্প্রিং একটা ওয়াশার থাকে। এটা অনেক সময় কি হয়, যখন আমরা এটা খুলতে যাই কিংবা লাগাতে যাই তখন অনেক সময় এটা কি হয়, এই যে এখানে যে ফুটাটা থাকে এই ফুটা থেকে বের হয় এই সাইডে লাগে যায়। তখন কিন্তু যখন আমরা মোটরটা লাগাই তখন এটার কারণে আপনার জ্যাম হয়ে যায় এবং দেখা যায় যে মোটরের কোড আবার দিয়ে দেয় কিংবা মোটর চলে না, অনেক সমস্যা হয় আর কি। এই জন্য যখন আমরা এটা যদি কোনো কারণে খুলি কিংবা রিপেয়ার করি সেক্ষেত্রে আমরা এটা আবার সুন্দর করে, দেখেন আমি লাগাইতে যাচ্ছি কিন্তু লাগতেছে না, আরেক দিকে চলে যাচ্ছে। তো এটা লাগার সময় অবশ্যই সাবধানে এবং সঠিকভাবে বসায় নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্বন দেখা যাচ্ছে, দেখেন এখানে কার্বন দেখা যাচ্ছে একটা। আর যদি এখানে ভালো না দেখা যায় আপনারা যদি আমাদের ওয়ার্কশপে আসেন আমরা খুলে আপনাদেরকে দেখাইতে পারবো। এই যে কার্বনটা আছে এই কার্বনটা আসলে ঘর্ষণে ঘর্ষণে এটা ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় হওয়ার কারণে আপনার এই সমস্যাটা হয়। তো আমাদের মোটামুটি এটার আসলে রিপেয়ার করি আমরা এই কার্বনগুলাই। তো এই কার্বনগুলো যখন ক্ষয় হয়ে যায় তখন এগুলো রিপেয়ার করার প্রয়োজন হয়। তো আর এই কার্বনগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না, এই জন্য একটু রিপেয়ারের কস্টিংটা আরো কিছু কাজ আছে। এখানে আপনার বিয়ারিংটা চেঞ্জ করতে হয়, আরো নিচের কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হয়। তো এটার আসলে এই পর্যন্তই আপনার এটার কাজ। আর এটা তেমন না, এটা রিপেয়ার করা যায়। আমরা এটা এখন ফিটিং করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন রাবারটা লাগাই নেবেন সুন্দর করে এবং এটা এখানে ছাড়লেই বসে যায়।
এটা যেনারা হাতে কাজ করে ওনারা জানেন, এটা সুন্দর করে লাগায়। আবার এটা আমরা যেটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু আপনার এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডার এখানে আপনার হচ্ছে একটা এখানে এটা লাগানোর জন্য কিন্তু একটা ঘাট আছে, দেখতে পাচ্ছেন এখানে ঘাট আছে, এখানে ঘাট আছে, এটা এটার সাথে লাগিয়ে দেয় যে এটাই মুভমেন্ট করে। আর এখানে হচ্ছে সিলিন্ডারে তখন পাওয়ারটা আপনার হাওয়ার যে প্রেসারটা আছে সেই প্রেসারটা ক্রিয়েট হয় এখানে। তো ভিউয়ার্স, আমাদের মোটরটা অলরেডি ফিটিং করা হয়ে গেছে। এটার আমরা আশা করি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, এটা বুঝতে পারছেন। তো আমরা এখন ব্রেক বুস্টারটা আসলে পার্টগুলো যে খোলা যায় এবং কোনটার কি কাজ এবং কিভাবে কাজটা হয় এবং নষ্ট হয় কোন জায়গাগুলো, এগুলো আপনাদেরকে হালকা পাতলা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এটা খুলবো, আপনারা একটু সঙ্গে থাকুন। আমরা সব পার্টগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাবো আমরা যে কতগুলা পার্ট আছে এখানে। আপনারা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক বুস্টারের একটা পার্ট। তো এটার নাম হচ্ছে গিয়ে সিমুলেটর। তো এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা এবিএসটা আপনাদেরকে আলাদা করার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবিএস এর যে মূল পার্ট যেটা আছে, যেটা আমরা সিলিন্ডার বলি এবং হচ্ছে এবিএস বলি, সেটা আমরা আলাদা করতেছি। এখন এখানে আমরা বল্টু থাকে, এরকম 5টা বল্টু থাকে, এই 5টা বল্টুতে এবিএস এবং সিলিন্ডার যেটা আছে এই সিলিন্ডারটা আপনার সেট করা থাকে। তো আমরা অলরেডি 5টা বল্টু আছে, এখানে 3টা, এখানে 2টা, আমরা অলরেডি খুলে ফেলছি। খুলে আমরা এখন দেখাবো আপনাদেরকে যে এটা আসলে কি অবস্থা থাকে এবিএস এর যে জায়গাটা সেট হয়ে থাকে সিলিন্ডারের সাথে। এবং আপনারা দেখতেছেন যে এটা খোলা হয়ে গেছে অলরেডি। আমরা যেটা বলি যে আসলে এটা রিপেয়ার করা যায় না, আসলে এটা রিপেয়ার করার কোনো অপশনই দেয় নাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ছোট ছিদ্র দিয়ে রাখছে কয়েকটা, তেলটা পাস হওয়ার জন্য। আর এখানে এটা যে এবিএসটা আছে, দেখেন এবিএসটাও ছোট ছোট ছিদ্র আছে, এই কারণে এখানে এত ছোট। আর এখানে আরেকটা পার্ট আছে, এখানে আরেকটা, এটা দেখেন একটা পার্ট, এটা হলো উপরে একটা কভার দিছে। এটা কিন্তু রিপেয়ার করার মতন কোনো ব্যবস্থাই রাখে না, একেবারে সব সিল করা। এটা যে আমরা রিপেয়ার করব, এর ভিতরে ছোট ছোট বল আছে, এই বলগুলোর যে কাজ করব, সোলোনয়েড ভালভ গুলো আছে সেগুলোর কাজ করবো, আসলে সেরকম কোনো অপশনই রাখে নাই তারা। এটা এমন ভাবে সিল করে দিয়েছে যে এটা যে আমরা এর ভিতরে কাজ করবো সেটা কোনো অপশন নাই। তবে এখানে একটা ছোট্ট একটা নাট দিছে, খুলে মনে করি যে এটা রিপেয়ার করা যাবে। এই নাটটা আপনাদেরকে খুলে দেখাবো আমরা। তো আমরা আপনাদেরকে আগে মাস্টার সিলিন্ডারের ভিতরে কি কি আছে তো সেই জিনিসগুলো খুলে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এখানে একটা সার্ক্লিপ দেওয়া থাকে, তো এটা দিয়ে এই পিস্টনটা আটকানো থাকে। তো এখন আমি পিস্টনটা বের করব। আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে পিস্টনটা বের করেছি। তো এইখানে আপনার অনেকগুলো রাবার দেওয়া থাকে, আপনার বকেট বলে এটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা যে আমরা যেখানে ব্রেকটা প্রেস হয় সেটা শুরুর দিকে এটা এখানে সিল আছে, 3 রকমের সিল আছে। সিলগুলো দেখেন অলরেডি কিন্তু সিলগুলো দাগ দাগ হয়ে গেছে। আমি যে ফিল করতেছি এখানে ঘোরাচ্ছি, এটা যে লেভেল থাকবে সেই লেভেলটা নাই, কারণ এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। নষ্টটাই আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, যদি একটু মুছে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে লাগানো ছিল, এটা 8 নম্বর এলেঙ্গিতে প্রথমে খুলতে হয়েছে। খোলার পরে এটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে, খুব পরিশ্রম হয় যদিও খুলতে, স্ক্রু ড্রাইভার দিয়ে এটা ধরে ধরে আস্তে করে টানে নিয়ে আসতে হয়। তাই এটা খোলা হয়ে গেছে আমাদের, তো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং আছে, আর এখানে আপনারা মনে হয় এটা জানেন, এখানে সিল আছে। আর এখানে দেখছেন অয়েল পাস হওয়ার জন্য কতগুলো ছিদ্র। তো সমস্যাটা হয় এখানে যে অয়েলটার প্রেসারটা হয়, এই প্রেসারগুলো কিন্তু সিল দিয়ে আপনার বিভিন্ন জায়গায় লিক হয়। তখনই আমরা একটা সাউন্ড পাই, ফিস 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 করে বাতাস লিক করে, কারণ এখানে প্রেসারটা লাস্ট মুভমেন্টে সে ধরে রাখতে পারে না। এখানে একটা জিনিস দেখতেছেন, এখানে কিন্তু এটা হলো ব্রেকের আমাদের হচ্ছে যেটা প্রেস করি সেখানে লাগা থাকে লিভারটা এখানে। আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু মুভ করে, এটা এই জায়গায় মুভ করে, এইভাবে মুভ করে। এটা মুভ করে যখন এইভাবে ধাক্কা দিচ্ছে, এখানে সে একটা প্রেসার ক্রিয়েট করার পরে সে দিচ্ছে এখানে স্প্রিং এ কিন্তু একটা, এর ভিতরে আরো কিছু অংশ আছে। ওটা দেখা, ওটা উল্টা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অয়েল আসার জন্য কিংবা প্রেসার আসার জন্য এখানে একটা সিস্টেম দোয়াই আছে, সেটা আসে আপনার হিট করতেছে এই স্প্রিং এ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো দিয়ে হচ্ছে অয়েলটা পাস হয় এদিক দিয়ে, কারণ এখানে যে এই যে মাঝে একটা রডের মতন আছে দেখতে পাচ্ছেন, লিভার আছে। তো এইটাই লিভারে লাগানো থাকে এবং এই স্প্রিংটা হচ্ছে এটাকে প্রেসার দেয়, আর এটা হচ্ছে এখানে আটকায় রাখে, এই যে নাট দিয়ে থাকে, এইভাবে করে থাকে জিনিসটা। দেখেন যদি আপনাদেরকে এইভাবে করে আসলে লিভারটা দিয়ে আটকে থাকে, দেখতে পাচ্ছেন কতগুলো শিল। তো এই শিলগুলা কিন্তু আসলে ভিতরে হচ্ছে এই যে আমাদের যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার কিন্তু ভিতরে ক্ষয় হয়। অনেক সময় আপনারা আমাদের কাছে আসেন যে রেন্টেকার যিনারা গাড়ি চালান, তো অনেক সময় অপশন দেয় কিংবা হচ্ছে বিভিন্ন কোম্পানির গাড়ি আছে যে আমাদের পোর্ট জ্বলে থাকে কিন্তু হচ্ছে আমরা গাড়িটা যেন ব্রেক ট্রেক ধরে, তো তখন আমরা একটা কন্ট্রাক্টের কাজটা নিই রিপেয়ারের জন্য। সে সময় আমরা দেখি যে এই সিলগুলা যে আছে এই সিলগুলোর অবস্থা খুব খারাপ থাকে।
আরো ভিতরে কিছু আমাদের কাজ থাকে, মোটরের কাজ থাকে, তারপর হচ্ছে এর ভিতরে আর কিছু কাজ থাকে, এই সিলগুলো আছে এগুলোর কাজ থাকে। তো আমরা একটু মোটা সিল লাগানোর চেষ্টা করি এবং লাগাই দিই। অনেক গাড়ি আমরা সাকসেস হয়েছি এবং হচ্ছে মার্কেটে অনেক গাড়ি চলতেছে আমাদের এইভাবে রিপেয়ার করে। জাস্ট ড্যাশবোর্ডে হচ্ছে সিগন্যালগুলো জ্বালানো থাকে, আর এমনি হচ্ছে গাড়ি ব্রেক স্মুথই হয়, কোনো সমস্যা হয় না। অনেকে চালাচ্ছে, এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই, আর ভালোই অনেক দিনে টিকে এটা। তো এই জিনিসটা হচ্ছে আসলে সিল, এখানে দেখতে পাচ্ছেন কতগুলা সিল, যদি আমরা একসাথে করি দেখতে পাচ্ছেন সিলের অভাব নাই এখানে। তো এই সিলগুলার আসলে অনেক কাজ এবং হচ্ছে অনেক আছে, এই ব্রেক বুস্টারটা টিকায় রাখার পিছনে অনেক কাজ করে এবং প্রেসারগুলো ক্রিয়েট করে। এখন আমরা যে এবিএসটা আছে, এবিএস যে সার্কিটটা থাকে সেটা আপনাদেরকে দেখাবো। এবিএস মডেলটা খোলার জন্য এখানে একটা কমপ্লিট সেটের মধ্যে একটা সার্কিট থাকে। এই সার্কিট দিয়ে আসলে সম্পূর্ণ ইলেকট্রিক ফাংশনটা নিয়ন্ত্রণ করে, যে আসলে আপনি কোন মুভমেন্টে কাজ করবে, ট্রাকশন কন্ট্রোলটা কিভাবে কাজ করে, বাকি সম্পূর্ণ ব্রেক বুস্টারের কাজটা এই সার্কিট থেকে হয়। এই সার্কিট ফিটিং করা থাকে, 4টা নাট থাকে, এই 4টা নাটের কভারের নিচে এটা সার্কিটটা থাকে এবং একটা ওয়াটার প্রুফ আপনার হচ্ছে একটা সিল থাকে। এই যে এখানে একেবারে কমপ্লিট দেখতে পাচ্ছেন, এখানে ওয়াটার প্রুফ একটা সিল আছে, আর এটাই হলো মূল সার্কিট। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কভারটা খুললাম, খুলে এখানে সার্কিটটা লাগানো আছে। তো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমরা হচ্ছে সার্কিটটা আগে থেকে আমরা একটু খুলে রাখছি, যে এই পয়েন্টগুলো যেন আপনাদের ভিতরটা আমরা দেখাইতে পারি, যেহেতু আমরা যে সম্পূর্ণ ব্রেক বুস্টারটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা সার্কিট, এখানে পয়েন্ট করা থাকে, এই পয়েন্টগুলো হচ্ছে একেবারে সিল করা থাকে, যে সিলটা আমরা হচ্ছে রাং কিংবা রজন দিয়ে এটা কমপ্লিট করা থাকে। আর এখানে পিন আছে দেখতে পাচ্ছেন, এই পিনগুলো কিন্তু এটার মধ্যে লাগানো থাকে এইভাবে। এই যে একেবারে জাস্ট বসে যায়, এখানে বসে যাওয়ার পর এগুলো আবার সিল করে দিলেই এটা আবার আগের মতন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে অনেকগুলো পিন আছে যেগুলো আপনার সিরিজ করা আছে একটা আরেকটার সাথে। আর এখানে কোনোভাবে পানি ঢোকার সম্ভাবনা নাই, তারপর অনেক সময় হয়তো বা গাড়ি যদি ডুবে যায় সেক্ষেত্রে ঢুকতে পারে। আর এখানে পুরো ওয়াটার প্রুফ একটা সিল করা থাকে। আর এই জায়গায় কিন্তু কোনো তেল আসে না কিংবা হচ্ছে ব্রেক অয়েল আসে না এই জায়গায়, এই জায়গাটা সম্পূর্ণ আলাদা থাকে এই ঢাকনার মধ্যে। মানে এই পার্টের, যদি আপনাদেরকে দেখেন, এই পার্টের নিচে পর্যন্ত তেল আসে, উপরে কিন্তু কোনো তেলের নাই, এটা সম্পূর্ণ শুকনা থাকে এবং হচ্ছে এই সার্কিটটা লাগানো থাকে এখানে। এই পার্টের নিচ পর্যন্ত হচ্ছে তেল আসে, এই পার্টটার উপর পর্যন্ত তেল আসে, নিচে এই সাইডে তেল আসে না। এত ধৈর্য সহকারে দেখলেন যে আমাদের যে হাইব্রিড ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার কিভাবে পার্টগুলো থাকে, সেই সম্পূর্ণ পার্টগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে আপনারা বুঝে নিয়েছেন যে আসলে আমাদের এই পার্টের মধ্যে কোনটা রিপেয়ার করা যায় আর কোনটা রিপেয়ার করা যায়, সেই অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কি কারণে রিপেয়ার করা যায় না সেটাও আপনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করছি। তো এখানে অ্যাকুমুলেটরটা রিপেয়ার করা যায়, আর বাকি যে সিস্টেমটা আছে এটা রিপেয়ার করা যায় না। কিন্তু আমরা একটা জিনিস বলছি যে কিছু কাজ আছে যেগুলো আমরা হচ্ছে গাড়ি চালানোর সুবিধার্থে করি। তো আপনারা যিনারা এই কাজগুলো সম্বন্ধে ভালো বুঝেন না কিংবা অভিজ্ঞ না, তারা হচ্ছে এই ধরনের যে কাজটা দেখাইলাম আমরা, যে লাইট জ্বলে থাকবে আপনার হচ্ছে ওটা রিপেয়ার করবেন, তো এটা করতে গেলে একটু হলেও আপনার একটু অভিজ্ঞতা নিয়ে কিংবা কোনো জায়গায় সমস্যা আছে কিংবা সেগুলো চিন্তা ভাবনা করে এই কাজটা করিয়ে, না হলে কিন্তু আপনাদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যদি এটা ফল্ট করে সেক্ষেত্রে আপনার ব্রেক ফেল হওয়ার একটা চান্স হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা একটু সাবধানে কাজটা করবেন, যেটা হচ্ছে এই ব্রেক বুস্টারটা আপনার হচ্ছে রিপেয়ারের যে বিষয়টা আছে সেটা। আর অ্যাকুমুলেটর আপনাদের নষ্ট হলে আপনারা এটা ধীরে আপনারা রিপেয়ার করতে পারেন কিংবা হচ্ছে চেঞ্জ করতে পারেন, এটা এমনি মার্কেটে দাম কম, সেটা আপনার রিপেয়ার এবং চেঞ্জ করতে গেলে কোনো সমস্যা নেই। এইভাবে আসলে আপনারা কাজগুলো করবেন আর বুঝে শুনে করবেন। আর আপনারা একটা সকলেই একটা জিনিস জানেন যে আমাদের এখানে একটা হাইব্রিডের উপরে ট্রেনিং সেন্টার আছে। এটা আমাদের কয়েকটা ধাপ আছে, আমরা হচ্ছে একটা আছে 1 মাসের কোর্স আছে, একটা 2 মাসের কোর্স আছে, আবার একটা 2 দিনের কোর্স আছে। এটা যারা নিজেরা গাড়ি চালান কিংবা হচ্ছে হাইব্রিড গাড়ি সম্বন্ধে একটু কম বুঝেন, ফাংশন গুলা কিভাবে ইউজ করতে হবে, মাইলেজটা কিভাবে বাড়ানো যায়, সঠিক নিয়ম কিভাবে চালানো যায়, এমার্জেন্সি ক্ষেত্রে কি সাপোর্ট পাওয়া যায়, এটা যারা নিজেরা ইউজার আছেন কিংবা ড্রাইভার ভাইয়ের আছে, ওনাদের জন্য 2 দিনের একটা শর্ট কোর্স আছে, আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন। আর যারা ফুল কাজ শিখতে চান ওনারা হচ্ছে 1 মাসের ট্রেনিং আছে, 2 মাসের আছে। আবার যারা ইঞ্জিনিয়ার ভাইরা আছেন কিংবা ডিপ্লোমা কিংবা হচ্ছে বিএসসি কমপ্লিট করা, ওনাদের জন্য একটা ট্রেনিং সেন্টার আমাদের চালু আছে। তা আপনারা যদি এই কাজগুলো শিখতে চান আমাদের এখানে প্রপার ওয়েতে, আমরা আশা করি আপনাদেরকে ভালোভাবে এগুলো শিখিয়ে দিতে পারবো। আর আপনাদের যেগুলো যে কাজ করা দরকার কিংবা যে সিস্টেমে কাজ করা দরকার সেগুলো আমরা শিখিয়ে দেবো। আর একটা জিনিস আছে, অনেক সময় আপনারা আমাদেরকে কমেন্ট করে বসেন যে আমরা কাজ ভালো বুঝি কিনা। তো আমাদের এখানে ট্রেনিং যিনারা করাবেন ইনারা অবশ্যই আমার চেয়ে ভালো বুঝে এবং হচ্ছে আপনাদের চেয়েও ভালো বুঝে। তো আপনাদেরকে যিনারা ট্রেনিং করাবে কিংবা হচ্ছে আমরা যে পার্টগুলো এক একজন এক একটা ডিপার্টমেন্ট শিখাবো, তো সেইভাবে হচ্ছে আশা করি ওইভাবে স্পেশাল লোকেই আমাদের আছে। আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন, আশা করি আপনাদেরকে আমরা একটা ভালো কাজ শিখাই, এখান থেকে আপনাদেরকে কর্মজীবনে ফিরাই দিতে পারবো। আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স।